আপনি কি কখনো ভেবেছেন রাতের নীরবতায় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন মাত্র কয়েক মিনিট আল্লাহর সামনে দাঁড়ানো আপনার জীবনকে কতটা বদলে দিতে পারে? হয়তো আপনার কোনো দোয়াই কবুল হয় না, জীবনে কোনো শান্তি নেই, আপনি সমস্যার সমাধানও খুঁজছেন কিন্তু কোথাও পথ দেখতে পান না। তাহলে আজ রাত থেকেই শুরু করুন। আজকের ভিডিওতে আমরা জানবো রাতে ঘুমানোর আগে বা তাহাজ্জুদের সময় এমন 4টি আমল যা আপনার রাতকে ইবাদতে পরিণত করতে পারে। প্রথম আমল তাহাজ্জুদ। রাতের শেষ ভাগ ঘুম থেকে উঠে 2 রাকাত হলেও পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আর রাতের সেই সময়টা হলো বান্দার জন্য আল্লাহর কাছে নিজের কথা বলার এক অসাধারণ সুযোগ। যে চোখ আল্লাহর ভয়ে রাতের অন্ধকারে কাঁদে, সে চোখের কান্না আল্লাহর কাছে অমূল্য। আপনি যদি প্রতিদিন না পারেন, সপ্তাহে কয়েকদিন দিয়ে শুরু করুন, 2 রাকাত দিয়ে শুরু করুন। দ্বিতীয় আমল ইস্তিগফার। রাতের শেষ সময়ে বেশি বেশি ইস্তিগফার বলুন। আমরা জানি না দিনের কোন ভুলটি আমাদের জীবনে বরকত কমিয়ে দেয়। হয়তো একটি গুনাহ, হয়তো কারো হক নষ্ট করেছি, যার জন্য আন্তরিকভাবে তওবা করা প্রয়োজন। এমন কোনো ভুল করেছি, তাই রাতে আল্লাহর কাছে ফিরে আসুন। বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, আমার গুনাহগুলো ক্ষমা করুন এবং আপনার সাথে অটল রাখুন। তওবা মানে শুধু মুখে ক্ষমা চাওয়া নয়, বরং সঠিক পথে ফিরে আসা, ভুল ছেড়ে দিয়ে। তৃতীয় আমল, মন খুলে দোয়া করুন। দোয়া করার সময় শুধু দুনিয়ার জিনিস চাইবেন না, আল্লাহর কাছে ঈমান চান, হেদায়েত চান, ক্ষমা চান, হালাল রিজিক চান, পরিবারের জন্য কল্যাণ চান, জান্নাত চান, জাহান্নাম থেকে মুক্তি চান। আর আপনার হৃদয়ের সবচেয়ে গোপন কষ্টটাও আল্লাহর কাছে বলুন, কারণ এমন কোনো কথা নাই যে আল্লাহ পাক জানেন না। কারণ এমন কোনো কথা নাই যে আল্লাহ জানেন না এবং আপনি মানুষের কাছে নিজের দুর্বলতা লুকাতে পারেন, কিন্তু আল্লাহর কাছে নয়। তাই সিজদায় গিয়ে কাঁদুন, কারণ দোয়া কখনোই বিফলে যায় না। আল্লাহ কখনো আপনার চাওয়া জিনিস দেন, কখনো তার থেকে উত্তম কিছু দেন, আবার কখনো কোনো বিপদ আপনার কাছ থেকে সরিয়ে দেন। চতুর্থ আমল, কোরআন তেলাওয়াত করা, জিকির করা। তাহাজ্জুদের পর কয়েক মিনিট কোরআন পড়ুন, 1 পৃষ্ঠা হলেও পড়ুন, একটি আয়াত হলেও পড়ুন, তার অর্থ বোঝার চেষ্টা করুন। তারপর আল্লাহকে স্মরণ করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দিনের ব্যস্ততায় যে হৃদয় ক্লান্ত হয়ে যায়, আল্লাহর জিকির করে সেই হৃদয়কে প্রশান্ত করে। ভাই ও বোন, জীবন খুব ছোট। আমরা প্রতিদিন কত মানুষের জন্য সময় বের করি, কত কাজের জন্য রাত জাগি, কিন্তু আমার রবের জন্য কি কয়েক মিনিট সময় বের করতে পারি না? অবশ্যই। আজ রাতে ঘুমানোর আগে একটি সিদ্ধান্ত নিন, অ্যালার্ম দিন, ঘুম থেকে উঠুন, অজু করুন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, ইস্তেগফার করুন, মন খুলে দোয়া করুন, আর কিছু সময় কোরআন ও জিকির আজকার করতে থাকুন। হয়তো আপনি ভাবছেন, আমার জীবন কি সত্যি বদলাবে? আমি বলবো, আপনি আল্লাহর কাছে এক কদম এগিয়ে যান, তারপর দেখুন আল্লাহ আপনার জন্য কত দরজা খুলে দেন। আজ রাতটা যেন অন্য রাতের মতো না হয়, হয়তো এই রাতটাই হবে আপনার জীবনের নতুন শুরুর রাত। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়া, তওবা করা, দোয়া করার এবং তার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার কারো তাহাজ্জুদের কারণ হয়ে যাবে।